গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। অনেকদিন আগে আপডেট দিয়েছি, আজকে আবার আপডেট দিতে চলেছি। তো কতদূর প্রস্তুতি হলো বা ঝিনুকের কাজ কি এগিয়েছি আগাইনি সব দেখাবো এই ভিডিওতে। তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, দেখতে দেখতে পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। এখন আমি আছি লুমিনাস ক্লাব মাঠ। তো চলো যাওয়া যাক, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঢোকা মাত্রই আমরা দেখতে পেলাম এখানে প্রচুর সারি সারি বাস রাখা আছে। আর এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। যখন আমি 1 মাস আগে ছিলাম জাস্ট একটা সামান্য স্ট্রাকচার ছিল, মানে 5% মতন। আর এখন দেখতে পাচ্ছ অনেকটা কাজ, প্রায় 70% কাজ হয়ে গেছে। তো এখন এর ওপর ফ্লাইওভার বসবে, তার উপর আবার ঝিনুক বসবে। এখন দেখা যাক। এই সাইডে দুটো টাওয়ার দেখতে পাচ্ছ কমপ্লিট। তো চলো ভেতরে যাব। আর ওপরে দেখতেই পাচ্ছ কাকুরা কত উঁচুতে কাজ করছে। এখানে এই জায়গাটা এখনও মেন মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, ওপরে কাজ চলছে। আর এটা সম্ভবত 1.5-2 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর দেখাচ্ছি তোমাদেরকে এখানে কতটা বাস। আর ওখানটা দেখতে পাচ্ছ মানে প্যান্ডেল করছে যারা কর্মচারীরা, তাদের জন্য থাকবার জন্য ওখানে ঘরটা করা হয়েছে। তো চলো যাওয়া যাক। এখন আমি অলরেডি ভিতরের দিকে ঢুকতে চলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে ঢুকবার আগে দেখতে পেলাম এখানটা পুরো সারি সারিভাবে বাঁশ বাঁধা এই সাইডটা। তো এখন যাব ভিতরের দিকে। তো চলো যাওয়া যাক। গাইস, এখানে একটা ব্যাপার দেখলাম যে এখানে নিচ থেকে বাঁশগুলোকে নিয়ে দড়ির সাহায্যে উপরের দিকে তুলছে। আর এই সাইডে প্রচুর লক্ষ লক্ষ বাঁশ বাঁধা হয়েছে। সামনের দিকটা ক্রস আর ভিতরের দিকটা গোলাকারভাবে বাঁধা হয়েছে। তো এখন আমি ভেতরের দিকে যাব। তো চলো যাওয়া যাক। এইভাবে বাঁশগুলো কাঁধে করে নিয়ে গিয়ে রাখছে এবং দড়ির সাহায্যে তুলে নিচ্ছে। তোমাদেরকে যদি দেখাচ্ছি, এখান দিয়ে কিন্তু এই সাইড দিয়ে বাঁশটাকে বেঁধে তুলে দেবে। আর এই সাইডে কিন্তু ক্রস আকারে বাঁশ বাঁধা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা পুরো বাঁশ। আর এখানে প্রায় ভেতরে হাজার হাজার বাঁশ বাঁধা রয়েছে। তো গাইস, এখানে দেখতে পেলাম শুধু বাঁশ ব্যবহার করেনি, বাঁশের সাথে কিছু গাছও ব্যবহার করেছে। গাছ এখানে দেখতে পাচ্ছ গাছ, এবং গাছগুলো যাতে পচে না যায় সেই জন্য এখানে নিচে কালো প্লাস্টিক, এই সাইডে সাদা প্লাস্টিক দেওয়া হয়েছে। তো চলো এবার আমি ভিতরের দিকে প্রবেশ করছি। এই সাইডটা হচ্ছে মেন মণ্ডপটায়, এখান দিয়ে প্রবেশ করবে এবং ওই শেষের দিকটা দেখতে পাচ্ছ ওখানটা থাকবে মা দুর্গা। আর এই মাঝখানটা থাকবে এর উপরে নানান রকম অলৌকিক কাজ। আর এই সাইডে দেখতেই পাচ্ছ এখানে বাঁশ দিয়ে প্যান্ডেলটাকে সাপোর্ট করবার জন্য করা হয়েছে 2 সাইড দিয়ে। আর এখানটা ত্রিভুজ আকারে ওপরটা হয়েছে। তো চলো যাওয়া যাক। আমি এখন চলে এসেছি একটা প্যান্ডেলের সাইডে। আর এই সাইডে ছোটোখাটো দুর্গাপুজোর সময় ছোটোখাটো একটা মেলা বসে। আর এখানটা দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে 2 সাইডে এরকম স্ট্রাকচার করা হয়েছে। আর এখানটা ছোট করে প্রত্যেক বছর মেলা বসে। আর ওখানটায় দেখতে পাচ্ছ প্রায় কাজ হচ্ছে। তো ওখানে যাব, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আইটিআই মোড়ে যখন খুঁটি পুজো হয়েছিল, তো এখন খুঁটিটা দেখতে চলে এসেছি। এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে ঘর বাঁধা রয়েছে দেখা যাচ্ছে। আর এই সাইডটা ঘরটা অনেক দিনে পুরনো হয়ে যাওয়ার কারণে ঘরের রং উঠে গেছে, তোমাদেরকে আগের ভিডিও দেখেছি। আর এই দেখো এই সাইডে 2 সাইডেও ঠেকনা দেওয়া, মানে প্যান্ডেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাঁশে ব্যবহার করা হয়েছে এইভাবে। আর এই সাইডটা দেখতেই পাচ্ছ প্লাইয়ে বাঁধার কাজ চলছে। তো চলো দেখা যাক। দেখাচ্ছি তোমাদেরকে এখানে প্লাই কাঠের ব্যবহার করা হচ্ছে। আর এই প্লাইয়ের ওপরে ব্যবহার করা হবে ঝিনুক। এখনও ঝিনুকের কাজ শুরু হয়নি, শুরু হয়ে যাবে। আর এখানটা দেখতে পাচ্ছ কত প্লাই ব্যবহার করা হচ্ছে এই সাইডে। আর ওই সাইডে বাটাম পড়ে রয়েছে, ওই বাটাম দ্বারা কাজ হবে। এবং এখানে বাটাম দিয়ে বাঁধা চলছে। আর বাইরে যেতে যেতে লক্ষ্য করলাম এইটা হবে সম্ভবত এক্সিট গেট। এইটা আর ওই সাইডে ওইটা এক্সিট গেট হতে পারে। তো চলো যাওয়া যাক। আইটিআই মোড়ের প্রস্তুতি পর্ব তোমাদেরকে 2টো ভিডিও দেখালাম। এর আগে একবার কাকুকে পাইনি, আজকেও আবার চলে এলাম আইটিআই মোড়ে। কাকু, শুনলাম নাকি এর মাঝখানে তোমার শরীরটা খারাপ ছিল? হ্যাঁ, একটু মাঝখানে শরীরটা। এখন কেমন আছো? ভালো আছি।
কলকাতা পুজোকে যদি সাইডে রাখি তাহলে নদিয়া জেলা কল্যাণী শহরে লুমিনাস ক্লাবে প্রায় অর্ধেক বাঁশের কাজ হয়েই গেছে। আরেকটু আগাতো এই কয়েকদিন বৃষ্টির জন্য আমরা একটু পিছিয়ে পড়েছি। আশা করছি যে আমরা কিছুদিনের মধ্যে আমরা স্ট্রাকচারটা সম্পূর্ণ করে দেবো। আচ্ছা, এখন কত পার্সেন্ট কাজ হয়েছে? এখন এই 50%-এর মতো হয়েছে। 50%-এর মতো হচ্ছে। ব্যাংককে অরুণ মন্দিরে দেখলাম 4টে টাওয়ার, এখানে দেখছি 2টো টাওয়ার। পরে কি আরও 2টো টাওয়ার হবে? না, মিডিলের মন্দিরটা তো থাকছে, তার সাইডে যেটা 4টে আছে, আমাদের যেহেতু ফ্রন্ট ভিউ হচ্ছে, পেছনের 2টো টাওয়ার দেখা যাবে না, যার জন্য আমরা সামনে 2টো টাওয়ারই করছি। আচ্ছা, তোমার কর্মচারীরা বর্ষা রোদকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে, তুমি তাদের সম্পর্কে কি বলতে চাও? ওরা তো যোদ্ধা, ওদের শরীরের দিকে আমারও নজর রাখতে হয় এবং বৃষ্টি রোদ যতটা বাঁচিয়ে ওরাও করতে পারে আমার দিকে মঙ্গল, কারণ ওরা শরীরে খারাপ হয়ে গেলে আমার কাজটা অফ হয়ে যাবে। সব দিকে মাথায় রেখে ওরাও সব দিকে মাথায় রেখে কাজটা আগিয়ে নিয়ে যাচ্ছে। ঝিনুকের কাজ কবে থেকে শুরু হচ্ছে? ঝিনুকের কাজ আমাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আমার গোডাউনে ওটার কাজ আলাদা জায়গায় হবে, ওখানে বসে। আর এখানে কবে থেকে ঝিনুকি ইনস্টলেশনের কাজ শুরু? এটা আমরা স্ট্রাকচার করে বাটামের কাঠের কাজটা হয়ে গেলেই তারপরে আমরা টাইম মতো যেই টাইমের মধ্যে আমাদের কমপ্লিট হবে সেই অনুযায়ী আমরা স্টার্ট করে দেবো। এখনো কবে থেকে হতে পারে তা সম্ভাব্য বলা কি যাবে? না, ধরো না, 1 মাস আগে থেকে। 1 মাস আগে হতে চলেছে। মণ্ডপ ওপেনিং হবে কবে? আশা করছি মহালয়ার একদিন আগে পরে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের বলবো যে আপনারা প্রতি বছর যেরকমভাবে আসেন এবং প্রশাসনিক এবং লুমিনাস ক্লাবের সভ্যবৃন্দ যেভাবে দর্শককে দেখায়, আমি সবাইকে আহ্বান করছি এবছরও আসুন, সবাই সুস্থভাবে ঠাকুর এবং লাইটিং এবং মণ্ডপ দর্শন করতে। আর কাকু, সোশ্যাল মিডিয়াকে কেমনভাবে দেখছো? দেখো, সোশ্যাল মিডিয়াই তো সব। এবার সোশ্যাল মিডিয়ায় তারাই আজকে এই জায়গায় নিয়ে গেছে, কারণ আজকে ভালো পুজো হচ্ছে, ভালো মণ্ডপ হচ্ছে দেখে সোশ্যাল মিডিয়া সেটাকে আকর্ষণ করে চারিদিকে ছড়িয়ে তাদের ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে এই দিক দিয়ে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। উইলিয়াম কাকুর কাছ থেকে যা জানতে পারলাম, ঝিনুকের কাজ শুরু হবে পুজোর 1 মাস আগে থেকে, আর এই মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে মহালয়ার একদিন আগে কি পরে। তো এবার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে। মাঝে মাঝে তবু দেখা